নমস্কার বন্ধুরা, আমরা যে সকল ছাদেতে টবের মধ্যে সবজি গাছ কিংবা ফুলের গাছ করে থাকি, এ সকল গাছগুলিকে বর্ষাকালে আমরা কোনোভাবে মিক্স খাবার গাছের গোড়ায় ব্যবহার করতে পারি না। সেই কারণেই আমরা এই বর্ষাকালে কিন্তু লিকুইড খাবার বানিয়ে গাছের গোড়ায় ব্যবহার করতে পারি। এই লিকুইড খাবার কিভাবে বানিয়ে গাছের গোড়ায় ব্যবহার করলে আমরা বেশি পরিমাণে ফুল ও ফল পাবো, সে বিষয়েই আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে লিকুইড খাবারটি বানাবেন। তার আগে বলে রাখি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গাছের বিষয়ে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। রোজ বৈকাল 5টা 5-এ আমি ভিডিও দিয়ে থাকি। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এখানে বলে রাখি যে এই ভিডিওর প্রসেসটা একটু বড় হতে চলেছে, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি এখানে একটি হাঁড়ির মধ্যে হাফ লিটার মতো জল নিয়ে নিয়েছি। এর সাথে আমি 50 গ্রাম মতো নিমখোল এই জলের মধ্যে দিয়ে দেব। তার সাথে আমাদের ঘরেরই ভাঙানো যে সর্ষের খোল, এই সর্ষের খোল আমি 2 থেকে আড়াই কাপ মতো এই জলের মধ্যে দিয়ে দেব। এই সর্ষের খোল আপনারা যে কোনো নার্সারিতে পেয়ে যাবেন কিংবা কোনো দোকানে পেয়ে যাবেন। এখানে বলে রাখি যে আমরা যেমন সর্ষের খোল গরমকালে কিংবা শীতকালে বেশি দিন অন্তর পচিয়ে ব্যবহার করি, এই বর্ষাকালের প্রসেসটা কিন্তু অনেকটাই অন্য। অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, নয়তো কিছু জিনিস মিস করে যেতে পারেন। আমি এখানে এই যে সর্ষের খোল আর নিম খোলটা দিয়ে দিয়েছি, এটাকে আমি ভালোভাবে লাঠি দিয়ে মিক্স করে নিয়ে এর মধ্যে আমি আরও হাফ লিটার মতো জল অ্যাড করে দেব। এরপর আমাদেরকে এই সর্ষের খোলটিকে একদিনের মতো রেখে দিতে হবে। এরপরের যে প্রসেসটি, আমাদেরকে যে কোনো কাঁচা বাদাম নিয়ে নিতে হবে, নিয়ে এটাকে ভালোভাবে মিক্সার মেশিনে মিক্স করে নিতে হবে। এই কাঁচা বাদাম আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। পরের দিন যে সর্ষের খোলটি ছিল, এটা দেখতেই পাচ্ছেন যে অল্প অল্প করে পচতে শুরু করেছে। এরপর আমি এখানে একটি বালতির মধ্যে 2 থেকে আড়াই লিটার মতো জল নিয়ে নিয়েছি। এর সাথে যে লিকুইডটা আমি আগের দিন বানিয়েছিলাম সর্ষের খোল আর নিম খোলের সাথে, এই বালতির জলের মধ্যে আমি 2 মগ মতো এ থেকে এই লিকুইডটা দিয়ে দেব। আমি এখানে ভিডিওটা কিছুটা কেটে কেটে বানাচ্ছি, অবশ্যই আপনারা ভিডিওটা দেখবেন, কেননা নয়তো ভিডিওটা বেশি বড় হয়ে যেতে পারে। এরপর আমি এখানে যে কাঁচা বাদামের মিক্সটি বানিয়ে নিয়েছিলাম মিক্সার মেশিনে, সেটা আমি এই লিকুইডটার মধ্যে মিশিয়ে দেব।
তারপর আমি একটি যে কোনো লাঠি দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এই লিকুইডটাকে আমাদেরকে 3 ঘন্টা মতো রেখে দিতে হবে। আমি এখানে 3 ঘন্টা বাদ ভালোভাবে আরেকবার লিকুইডটা নেড়ে চেড়ে নেব। নেয়ার পর আমি এখানে একটি বালতি নিয়েছি, তার মধ্যে ভালোভাবে এই লিকুইডটা ছেঁকে নেব। কেননা যে সকল আমি বাদামের পেস্টগুলি দিয়েছি কিংবা সর্ষের খোল নিমখোল দিয়েছি, এগুলো যাতে না এর সাথে মিশে যায় সেই কারণেই ছেঁকে নেওয়া। নয়তো এই বর্ষাকালে গাছেতে ছত্রাকের আক্রমণ হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ভালোভাবে এই লিকুইডটাকে ছেঁকে নিয়েছি। এই লিকুইডটা এখন সম্পূর্ণটা রেডি হয়ে গেছে। এটা আমরা এখন গাছের গোড়ায় ব্যবহার করতে পারবো। এখানে যে লিকুইডের যে বাকি অংশটা বেঁচেছে, এটা আপনারা মাটির সাথে মিশিয়েও রাখতে পারেন কিংবা অন্য কাজে ব্যবহার করতে পারেন। তবে এখানে বলে রাখি, এই লিকুইডটা আপনারা কোন কোন গাছে দেবেন না, কোন কোন গাছে দেবেন। এই লিকুইডটা আপনারা কোনো রকম উইন্ডোর প্লান্ট গাছে দিতে পারবেন না। তার সাথে আমাদের যে সকল অ্যাডেনিয়াম গাছগুলি থাকে, এই সকল গাছগুলিতে দিতে পারবেন না। এই লিকুইডটা আপনারা যে কোনো ফুল ও ফলের গাছে দিতে পারবেন। এই লিকুইডটা দিলে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন 15 দিনের মাথায়। অবশ্যই ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য।